প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখরিগঞ্জ নিউজ। আজকে তুলে ধরব ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে কে জিতছে, তারই সমীক্ষা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। বিভিন্ন বুথ, বিভিন্ন অঞ্চল থেকে আমি যেটা সংগ্রহ করেছি, মোটামুটি একটা অঙ্ক সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরছি। ভগবানগোলা বিধানসভা, এই ভগবানগোলা বিধানসভায় মোট 13টি অঞ্চল। এই ভগবানগোলা বিধানসভা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পড়ে। মুর্শিদাবাদ জেলার একটা প্রত্যন্ত এলাকা ভগবানগোলা। ভগবানগোলা বিধানসভায় দুটো ব্লক, একটা হচ্ছে ভগবানগোলা 1 ব্লক, ভগবানগোলা 2 ব্লক। ভগবানগোলা বিধানসভার অন্তর্গত দুটি থানা পড়ে, একটা হচ্ছে ভগবানগোলা থানা, একটি হচ্ছে রানীতলা থানা। ভগবানগোলা 1 ব্লকে 7টি অঞ্চল, যদিও ভগবানগোলার প্রশাসনিক দপ্তরের মধ্যে 8টি অঞ্চল থাকে, তার মধ্যে একটি অঞ্চল যেটা হচ্ছে কান্তনগর অঞ্চল, সেই অঞ্চলটা লালগোলায় ভোট হয়। তো সেই অঞ্চলটা বাদ দিলে থাকে 7টি অঞ্চল। এই 7টি অঞ্চল ভগবানগোলা 1 নম্বর ব্লকে, এবং ভগবানগোলা 2 নম্বর ব্লকে হচ্ছে 6টি অঞ্চল। মোট 13টি অঞ্চলের নিয়ে একটি বিধানসভা কেন্দ্র, যার নাম হচ্ছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। এই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার যেটা ছিল আপনার 2,70,000, তার মধ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রায় 50-55 ভোট মানে ডিলেট হয়েছে। সর্বমোট বাদ দিয়ে এখন ভোট দাঁড়িয়েছে এবার, মানে যে ফাইনাল লিস্ট এসেছিল তাতে হয়েছিল 2,24,865 টোটাল ভগবানগোলা বিধানসভা মিলে। তার মধ্যে পোল হয়েছে ভগবানগোলা বিধানসভা এলাকায় 2,17,680 ভোট। 2,17,680 ভোট পোল হয়েছে ভগবানগোলা বিধানসভা এলাকায়, ভগবানগোলা 1 ব্লক এবং ভগবানগোলা 2 ব্লক মিলে। তার মধ্যে ভগবানগোলা 1 নম্বর ব্লকে পোল হয়েছে 1,19,518টি ভোট। ভগবানগোলা 1 নম্বর ব্লকে পোল হয়েছে 1,19,518টি ভোট। ভগবানগোলা 2 নম্বর ব্লকে পোল হয়েছে 98,162টি ভোট। সর্বমোট 2,17,680টি ভোট পোল হয়েছে ভগবানগোলায়। এবারে আপনাদের সামনে বলি কোন অঞ্চলে কত ভোট, কোন দল কে কত ভোট পেয়েছে, তার মধ্যে লিড কার বেশি। সর্বপ্রথমে চলে যাব ভগবানগোলা 2 নম্বর ব্লকে, হচ্ছে 6টা অঞ্চল। ভগবানগোলা 2 নম্বর ব্লকের আখেরিগঞ্জ অঞ্চল, এখানে টোটাল ভোট ছিল 14,793। ভোট পোল হয়েছে 14,414টি। এই 14,414টি ভোটের মধ্যে আখেরিগঞ্জ অঞ্চলে সবচাইতে তৃণমূল কংগ্রেসের বেশি ভোট লিড হবে। ভগবানগোলা 2 নম্বর ব্লকের মধ্যে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট সবচাইতে বেশি লিড হবে, প্রায় 3,000 প্লাস, 3 থেকে 3,500 বা 4,000 এইরকম 3,000 প্লাস ভোট লিড হবে আখেরিগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের। তারপরে হচ্ছে খড়িবোনা অঞ্চল, খড়িবোনা গ্রাম পঞ্চায়েত, এখানে ভোট পোল হয়েছে 10,682টি। এখানে তৃণমূল কংগ্রেসের ভোট লিড হবে প্রায় 1,000 ভোট, 1,000 ভোটের কিছুটা বেশি এখানে তৃণমূল কংগ্রেসের লিড হবে। তারপর হচ্ছে সরলপুর অঞ্চলে ভোট পোল হয়েছে 18,761। সরলপুর অঞ্চলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। এখানে কোনো মানে লিড কার হবে এটা বলা খুব মুশকিল, হাড্ডাহাড্ডি লড়াই চলবে, হয়তো 200-500 ভোট বা 1,000 ভোট কারো লিড হতে পারে, তবে ক্লিয়ার বলা যাচ্ছে না। তারপর হচ্ছে বালিগ্রাম অঞ্চল, বিরাট বড় অঞ্চল, এখানে ভোট পোল হয়েছে 25,786। বালিগ্রাম অঞ্চলে কোনো বুথে সিপিআইএমের লিড হবে, কোনো বুথে কংগ্রেসের লিড হবে, বেশিরভাগ বুথে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট লিড হবে। সব মিলিয়ে বালিগ্রাম অঞ্চলে প্রায় 2,000 ভোট, 2,000 ভোটের বেশি প্রায় তৃণমূল কংগ্রেস ভোট লিড করবে, প্রায় 2,000 ভোট, 2,000 কিছুটা বেশি ভোট লিড করবে তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি হচ্ছে আমডাহরা গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আমডাহরা অঞ্চল। আমডাহরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট লিড থাকবে, যদিও কিছু কিছু বুথে যেখানে সিপিআইএম ভোট লিড করবে, এখানে কোনো কোনো বুথে কংগ্রেস লিড করবে। এই আমডাহরা অঞ্চলে হচ্ছে কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমের বাড়ি। সেই অঞ্চল থেকেও কিন্তু আঞ্জু বেগম লিড পাবে না, এই অঞ্চলেও কিন্তু তৃণমূল কংগ্রেস লিড করবে। প্রায় 2,500 থেকে 3,000 ভোটে লিড হবে আমডাহরা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের। আরেকটি যেটা অঞ্চল সেটা হচ্ছে নসিপুর অঞ্চল। নসিপুর অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। এই শক্ত ঘাঁটিতে নসিপুর অঞ্চলে বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পায়। এই লিড কিন্তু অব্যাহত থাকবে। এবারও তৃণমূল কংগ্রেস এই নসিপুর অঞ্চল থেকে প্রায় 1,000-এর কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস লিড করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে ভগবানগোলা 2 নম্বর ব্লকে কংগ্রেসের যে একটা দাপট ছিল, কংগ্রেসের একটা দাপট ভালোই ছিল ভগবানগোলা 2 নম্বর ব্লকে। এবার কিন্তু কংগ্রেসের কিছু ভোট হয়তো সিপিএমের দিকে চলে যেতে পারে, এমনটাই সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সিপিআইএম হয়তো 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে কংগ্রেস এবং 4 নম্বরে অন্য অন্য যে সমস্ত দল আছে, আমজনতা উন্নয়ন পার্টি, বিজেপি আছে। তো ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে প্রায় 9 থেকে 10,000 ভোট তৃণমূল কংগ্রেস লিড পাবে। জানিয়ে দিই আপনাদের, ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে 9 থেকে 10,000 ভোট তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রিয়াত হোসেন সরকার, তিনি লিড পাবেন। আপনাদের জানিয়ে দিই, ভগবানগোলা 2 নম্বর ব্লকে 1,08,072 ভোট, তার মধ্যে পোল হয়েছে 98,162, প্রায় 97% বেশি ভোট পোল হয়েছে ভগবানগোলা 2 নম্বর ব্লকে। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এবার নিজ নিজ প্রার্থীকে ভোটদান করেছে। এবার চলে যাব ভগবানগোলা 1 নম্বর ব্লক। ভগবানগোলা 1 নম্বর ব্লকে হচ্ছে 7টি অঞ্চল: সুন্দরপুর, কুঠিরামপুর, ভগবানগোলা, মহিষাস্থলী, মোহাম্মদপুর, হাবাসপুর এবং হনুমন্তনগর অঞ্চল। ভগবানগোলা 1 নম্বর ব্লকের 7টি অঞ্চলে যেটা সুন্দরপুর অঞ্চল, সুন্দরপুর অঞ্চলে কোনো কোনো বুথে, কয়েকটা বুথে, মানে 3 থেকে 4টা বুথে কিন্তু বিজেপি লিড পাবে। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার, তিনি লিড পাবে 3 থেকে 4টে বুথে। বাদবাকি অন্য বুথে কিন্তু সিপিআইএম, কটা বুথে সিপিআইএম লিড পাবে, কোনো 2-1টা বুথে কংগ্রেস লিড পাবে, আর বেশিরভাগ বুথে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পাবে। অর্থাৎ সুন্দরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট লিড থাকবে প্রায় 1,000+, 1,000-এর কিছু বেশি ভোট সুন্দরপুর অঞ্চল থেকে তৃণমূলের প্রার্থী রিয়াত হোসেন সরকার লিড পাবে। তারপর চলে যাব আমরা কুঠিরামপুর অঞ্চল। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকারের নিজস্ব অঞ্চল, এই অঞ্চলে তেনার বাড়ি। কুঠিরামপুর অঞ্চলে টোটাল ভোট হচ্ছে 16,258, তার মধ্যে পোল হয়েছে 15,647 ভোট। 15,647 ভোট কুঠিরামপুর অঞ্চলে পোল হয়েছে। এই কুঠিরামপুর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে। এই কুঠিরামপুর অঞ্চলে রিয়াত হোসেন সরকারের নিজস্ব অঞ্চল। এই কুঠিরামপুর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 2 থেকে 2,500 ভোট লিড পাবে, এমনটাই কিন্তু বিভিন্ন তথ্য মারফত, বিভিন্ন খবর সংগ্রহ করে আমরা জানতে পারছি। 2 থেকে 2,500 ভোট তৃণমূল কংগ্রেস লিড পাবে। এবার হচ্ছে ভগবানগোলা অঞ্চল। ভগবানগোলা অঞ্চলে একটা বড় অঞ্চল, এখানে টোটাল ভোট হচ্ছে 23,382, 23,577। তার মধ্যে ভোট পোল হয়েছে 22,592। ভগবানগোলা অঞ্চল, যেটা ভগবানগোলা গ্রাম পঞ্চায়েত, তাতে ভোট পোল হয়েছে 22,592। এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে প্রায় 3,000 ভোট। ভগবানগোলা অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে প্রায় 3,000 ভোট। তারপর চলে যাব মহিষাস্থলী অঞ্চল। মহিষাস্থলী অঞ্চলে আপনারা জানেন বারবার কিন্তু তৃণমূল কংগ্রেসকে লিড দিয়েছে। এই মহিষাস্থলী অঞ্চলের মাটি একটা শক্ত তৃণমূলের ঘাঁটি।
সেই শক্ত ঘাঁটিতে আবারও তৃণমূল কংগ্রেস লিড করবে এবং বিপুল পরিমাণ ভোটে লিড করবে, এমনটাই কিন্তু সূত্র মারফত বিভিন্ন খবর সংগ্রহ করে আমরা জানতে পারছি। মহিষাস্থলী অঞ্চলে বিরাট বড় অঞ্চল, ভোট হচ্ছে 28,382। আরও একবার বলে দিই, 28,382 ভোট। আর ভোট পোল হয়েছে 27,689। এই মহিষাস্থলী অঞ্চলে গত বছর অর্থাৎ বাই ইলেকশনে ভোট লিড ছিল প্রায় 9,000, 8,600 মতো লিড ছিল। এবারও এই মহিষাস্থলী অঞ্চল থেকে প্রায় 6 থেকে 7,000 ভোট তৃণমূল কংগ্রেস লিড পাবে। জানিয়ে দিই আপনাদের, মহিষাস্থলী অঞ্চলে 6 থেকে 7,000 ভোট তৃণমূল কংগ্রেসের লিড হবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, সিপিআইএম প্রার্থী যিনি মাহমুদ আল হাসান, তিনি 2 নম্বরে থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কংগ্রেস 3 নম্বরে চলে যাবে। 1 নম্বরে থাকবে রিয়াদ হোসেন সরকার, অর্থাৎ তিনি 6,000-এর কিছু বেশি ভোটে লিড এই মহিষাস্থলী অঞ্চল থেকে পাবে। তারপরে চলে যাব আমরা মোহাম্মদপুর অঞ্চল। মোহাম্মদপুর অঞ্চলের টোটাল ভোট হচ্ছে 18,679। তার মধ্যে ভোট পোল হয়েছে 18,012টি। 18,012টির মধ্যে এই মোহাম্মদপুর অঞ্চলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের লিড থাকবে। তৃণমূল কংগ্রেস লিড পাবে প্রায় 2,000 ভোট। এখানে তৃণমূল কংগ্রেস লিড হবে। তারপর হচ্ছে আপনার হাবাসপুর অঞ্চল। হাবাসপুর অঞ্চলে টোটাল ভোট হচ্ছে 11,936। তার মধ্যে ভোট পোল হয়েছে 11,583। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করেছে নিজ নিজ প্রার্থীকে। হাবাসপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে 1,000-এর কিছু বেশি ভোট। মানে এখানে কোনো কোনো বুথে সিপিআইএম ভোট লিড করবে, কোনো কোনো মতে কংগ্রেস লিড করবে, আর সবচাইতে বেশি সংখ্যক বুথে তৃণমূল কংগ্রেসের ভোট লিড হবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের লিড 1 থেকে 1,500 ভোটে হবে হাবাসপুর অঞ্চলে। এবার চলে যাব আমরা হনুমন্তনগর অঞ্চল, একদম সীমান্তবর্তী এলাকা। হনুমন্তনগর অঞ্চলে টোটাল ভোট হচ্ছে 8,626, আর ভোট পোল হয়েছে 8,098টি। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের লিড থাকবে। তৃণমূল কংগ্রেসের প্রায় 1,500 ভোট, তার কিছু বেশি বা কিছু কম, প্রায় 1,500 ভোট লিড থাকবে তৃণমূল কংগ্রেসের। প্রতিটি অঞ্চল আপনাদের বলে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের ভগবানগোলা বিধানসভায় 1 নম্বরে তো রিয়াদ হোসেন থাকবে, সবচাইতে বেশি ভোট তিনি পাবেন। 2 নম্বরে কিন্তু কংগ্রেসকে টপকে এবার সিপিআইএম উঠবে। মানে সিপিআইএম কিন্তু এবার বেশি ভোট সংগ্রহ করবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে। এবার আপনাদের মোটামুটি ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন রিয়াদ হোসেন সরকার, তিনি প্রায় 26 থেকে 27,000 ভোটে এখানে জয়লাভ করবে। জানিয়ে দিই আপনাদের, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে 26 থেকে 27,000 ভোটে জয়লাভ করবে। গত ইলেকশনে তিনার জয়ের মার্জিন ছিল প্রায় 14,000-এর কিছু বেশি। এবার কিন্তু সেটা মার্জিনটা বাড়ছে, প্রায় 26,000-এরও বেশি ভোটে জয়লাভ করবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে রিয়াদ হোসেন সরকার। এবার কে কত ভোট পাচ্ছে আমাদের ভগবানগোলা বিধানসভা এলাকায়, সেটাও আপনাদের একটু বলে দিই। ভগবানগোলা বিধানসভা এলাকায় আপনাদের বলেছি 2,24,865 ভোট টোটাল, মানে এসআইআরের শেষ তালিকাতে এই ভোটের তালিকাটা ছিল। আর তার আগে টোটাল ভোট ছিল 2,70,000, তাতে 55-54,000 ভোট যেটা বাতিল হয়েছে। সব ঝাড়াই বাছাই করে নির্বাচন কমিশনের লাস্ট ভোটার লিস্ট অনুযায়ী 2,24,865 ভোট ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ ভগবানগোলা 1 এবং 2 নম্বর ব্লকে। তার মধ্যে ভগবানগোলা বিধানসভা কেন্দ্র 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মিলে ভগবানগোলায় ভোট পোল হয়েছে 2,17,680 ভোট। ভগবানগোলা 1 নম্বর ব্লকে পোল হয়েছে 1,19,518 এবং ভগবানগোলা 2 নম্বর ব্লকে ভোট পোল হয়েছে 98,162। সব মিলিয়ে 2,17,680টি ভোট পোল হয়েছে, যা প্রায় 97% ভোট
পোল হয়েছে। এখানে বোঝা যাচ্ছে মানুষ কিন্তু এবার ভোট দিয়েছে। এবার চলে যায় আপনাদের কে কত হাজার ভোট পাবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। আপনাদের বলে দিই, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনেও কিন্তু বিজেপি এখানে 20,000 মতো ভোট পেয়েছিল। তো এবারও বিভিন্ন মানুষের তথ্য অনুযায়ী বিজেপি মোটামুটি 20,000 ভোট পাবে। 20,000 হতে পারে, 18,000 হতে পারে, 22,000ও হতে পারে। তো প্রায় 20,000 ভোট বিজেপি পাবে। এখানে যিনি হুমায়ুন কবিরের প্রার্থী হুমায়ুন কবির আছেন, আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির ভগবানগোলার, তিনিও এই বিধানসভা কেন্দ্রে প্রায় 15,000 ভোট পাবে। সে 15 থেকে 16,000 হতে পারে, 17,000 হতে পারে, প্রায় 15,000 ভোট এখানে পাবে। সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান, যিনি দাঁড়িয়েছেন সিপিআইএম ক্যান্ডিডেট ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে, সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান তিনি কিন্তু এই বিধানসভা কেন্দ্রে এবার 2 নম্বরে থাকবে, অর্থাৎ তিনি প্রায় 53,000 ভোট এখানে পাবে। 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মিলে, দুটো ব্লক মিলে সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান তিনি 53,000 ভোট পাবেন। তারপর হচ্ছে কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম। আঞ্জু বেগম 1 নম্বর এবং 2 নম্বর ব্লক মিলে প্রায় 48,000 ভোট তিনি পাবেন। 1,000 কম বা 1,000 বেশি হতে পারে, প্রায় 48 থেকে 49,000 ভোট আঞ্জু বেগম ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে 48,000 ভোট পাবে আঞ্জু বেগম। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রিয়াত হোসেন সরকার, তিনি ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে 1 নম্বর 2 নম্বর ব্লক থেকে ভোট পাবে প্রায় 81,000, মানে সবচাইতে বেশি 81,000 ভোট ভগবানগোলা 1 নম্বর এবং 2 নম্বর ব্লক থেকে পাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার। অর্থাৎ সবচাইতে বেশি ভোট পাচ্ছেন রিয়াত হোসেন সরকার, প্রায় 81,000 ভোট। কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম পাচ্ছেন প্রায় 48,000, সিপিআইএম প্রার্থী মাহমুদ আল হাসান প্রায় 53,000 ভোট পাচ্ছে। অর্থাৎ রিয়াত হোসেন সরকারের জয়ের যে মার্জিন সেটা গিয়ে দাঁড়াবে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে রিয়াত হোসেন সরকার প্রায় 26 থেকে 27,000 ভোটে জয়লাভ করবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন মানুষের কথা অনুযায়ী আমরা জানতে পারলাম ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 26 থেকে 27,000 ভোটে ভগবানগোলার তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার জয়ী হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।